हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू अ ब्रांड নিউ ব্লগ। আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার জামাই ষষ্ঠী ব্লগ। তো এখন আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে। তো চলো গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রায় পৌঁছে গেছি। তারপরে ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদেরকে জানাবো। আমাকে ভীষণ বিধ্বস্ত লাগছে, আমি জানি, বিকজ আমি অফিস থেকে ডিরেক্ট বেরিয়ে গেছি। তো চলো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি। যেহেতু অফিস করে গেছিলাম তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো মা যেতে না যেতে এরকম একটা এগ চাউমিন করেছিল একদম ঘরোয়া স্টাইলে। আর তারপরে মা করছিল হচ্ছে আর্কের পছন্দের দেশি মুরগির মাংস। তো সেটা থেকে একটু কষা আমাদেরকে তুলে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপর তো আরকে বলছিল আমি একটু দেশি মুরগির মাংস দিয়ে চলো মুড়ি খাই আমরা সবাই মিলে। তো তখন আমরা একটু মুড়ি খাচ্ছিলাম। তারপরে তো মায়ের বাড়িতে যাওয়া মানে শুধু খাওয়া আর খাওয়া। খেতে আমরা ভীষণ ভালোবাসি, তোমরা তো সবাই জানো। তার জন্য বাজে কমেন্টও কিছু মানুষ করেছে, কেন করেছে আমি জানি না। তোমাদের লাইফে কি ভালো নেই? এরকমভাবে বাজে কমেন্ট কেন করছো? তো দেখতেই পাচ্ছ রাত্রিবেলায় কাঁকড়া করেছিল, যেটা আরকের ভীষণ ভালো লাগে। তো সব কিছুই ওর পছন্দ মতো হয়, যেটা ও ভালোবাসে। যারা বলেছো যে খাসির মাংস হয়নি কেন বা কিছু, তাদেরকে বলে রাখি খাসির মাংস আরকে খেতে মানে চায়নি, তাই হয়নি। ও বলেছিল দেশি মুরগির মাংস খাবে, তাই জন্যেই ওটা করা হয়েছিল। তারপরে তো সকাল হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে মা রান্না করতে শুরু করেছে আর আমিও ভিডিও নিতে শুরু করেছি। তো মা দেখতেই পাচ্ছ দেশি মুরগির মাংস করেছে, মাছ করেছে 3-4 রকমের, তার সাথে করেছে চিংড়ি মাছ, কাঁকড়াও করেছে, তার সাথে 5 রকমের ভাজা। আর দেশি মুরগির মাংসটা আমি গিয়ে একটুখানি নাড়াচ্ছিলাম। ভীষণ ভালো খেতে হয় দেশি মুরগির মাংস। তোমরা যারা খাওনি তারা কিন্তু খেতে পারো, ভীষণ ভালো খেতে হয়। আর তোমরা জানো তো নর্মাল মুরগির মাংস থেকে দেশি মুরগির মাংস ভীষণ বেশি হেলদিও হয়। তো তোমরা খেতে পারো। আর মুরগির ঝোল মানে তার মধ্যে তো আলু থাকবেই, আর আমরা কষা খাবোই। তো আমরা কষা তুলে নিয়েছি খাবো বলে। আর বাটা মাছের ঝাল করেছিল মা। এটা বাবা পুকুর থেকেই বাটা মাছটা ধরেছিল, একটা মোটা ডিম ছিল এটার মধ্যে। তো আর কি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো ওকে একটু চিংড়ি মাছ চাখতে দেওয়া হয়েছিল। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ এইরকম একটা লাল ঝোলের দেশি মুরগির কষা মতন করে রান্না করা হয়েছে। এটা অসাধারণ খেতে হয়। প্লিজ তোমরা যারা ট্রাই করোনি তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। এটা আমাদের মেনুতে ছিল টক ডাল, 5 রকমের ভাজা, কাঁকড়া, চিংড়ি মাছ, বাটা মাছ, আর ওদিকে ছিল মাংস। আর তারপরে ও বলেছিল যে মিষ্টিটা ও এখন খাবে না আর ফলটা ও এখন খাবে না, তাই জন্য ওকে সেটা সন্ধেবেলায় খেতে দেওয়া হয়েছিল। তার সাথে তো লেবু লঙ্কা ছিলই, জানো এই লেবুগুলো বাবা গাছে তৈরি করেছে, ভীষণ ভালো। আর এই যে শাক ভাজাটা দেখছো এটাও বাবা বসিয়েছে, চাষ করেছে শাকটা। তারপর তোকে সন্ধেবেলা 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি দেওয়া হয়েছিল। ও তো এটাই খেতে পাচ্ছিল না, বলছিল আর ভালো লাগছে না খেতে।
তাও জোর করে ওকে খাওয়ানো হয়েছিল। তারপর তো রাতে আমরা আড্ডা মারছিলাম, তাই আর ব্লগ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছ বাবা মা এইরকম করে আমাদের জন্য খাবার বেঁধে দিয়েছে, যাতে আমরা বাড়ি গিয়ে রান্নাবান্না না করি আর পরে বাজার না করতে হয়। আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন, আমরা যাচ্ছি অফিস। অনেক ভোরে উঠে গেছিলাম, ওখানে গিয়ে যেটুকু ব্লগ করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ওখানে গিয়ে একটুখানি রেস্টই করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার জামাই ষষ্ঠীর এই ছোট্ট ব্লগটা অবশ্যই করে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এন্ড বাই।